সামরিক মঞ্চে এখনও অব্যাহত রাশিয়া ইউক্রেন সংঘাত। ইউক্রেনের কামিয়ান্সকে দেহেতিয়ানে আর পোপেভিয়ার দখলের দাবি করে রাশিয়া। একই সঙ্গে ক্রিমিয়া, ব্রায়ান্স্ক আর মস্কো সহ দেশের বিভিন্ন এলাকায় ৭৩টি ইউক্রেনীয় ড্রোন গুলি করে ভূপাতিত করার কথা জানায় মস্কো। ফ্রন্টলাইনে পরীক্ষামূলক অস্ত্র ব্যবহারে সবুজ সংকেত দিয়েছে ইউক্রেন। প্রেসিডেন্ট জেলেন্সকি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি অনুযায়ী তারা ইউক্রেনীয় ড্রোন কিনতে পারে, যার বিনিময়ে কিয়েভ যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র সংগ্রহ করবে। নিজস্ব অস্ত্র উৎপাদনও ৪০ থেকে ৫০% উন্নীত করার পরিকল্পনার কথা জানান তিনি। যুক্তরাষ্ট্রের ইউক্রেনে অস্ত্র পাঠানোর সিদ্ধান্তের সরাসরি সমালোচনা করেছে মস্কো। পাশাপাশি রুশ পার্লামেন্ট একটি বিল পাশ করেছে, যেখানে ইউক্রেনের পক্ষে গান, পোস্ট কিংবা কন্টেন্ট প্রচারে নিষেধাজ্ঞা আরোপের বিধান রাখা হয়েছে। প্রেসিডেন্ট জেলেন্সকি ঘোষণা দিয়েছেন, দ্বিতীয় ইস্তাম্বুল বৈঠকের চুক্তি বাস্তবায়নে গতি আনতে হবে। তার কথায় ইউক্রেনের নিরাপত্তা ও প্রতিরক্ষা ব্যবস্থায় পূর্ণ সমন্বয় জরুরি। ক্রেমলিন জানায়, শান্তি আলোচনায় আরও গতি আনার ব্যাপারে জেলেন্সকির বক্তব্যের সঙ্গে একমত তারা। এদিকে রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন। অর্থনৈতিক চাপ বাড়াতে ইউরোপ ও যুক্তরাজ্য একসঙ্গে রাশিয়ার তেলের মূল্যসীমা কমিয়ে $৪৭.৬০ নামিয়েছে, যা বর্তমান আন্তর্জাতিক বাজারের চেয়ে গড়ে ১৫% কম। এই সিদ্ধান্তের মাধ্যমে রাশিয়ার আয়ের ওপর আরও চাপ বাড়াতে চায় পশ্চিমা জোট। রুশ অর্থনীতি নিয়ে পশ্চিমা নিষেধাজ্ঞার বিষয়ে ক্রেমলিন জানায়, তারা নিষেধাজ্ঞা মোকাবিলায় অভ্যস্ত হয়ে পড়েছে। ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা প্যাকেজকে অবৈধ বলেও অভিহিত করেছে মস্কো। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।